আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচুরলতি রান্না। তো ফার্স্টে এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি তেল দিয়ে, আর এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো কচুরলতি এমন একটি টেস্টি খাবার, মনে হয় যে রেগুলার খাই। আসলে যাদের অ্যালার্জির সমস্যা তাদের তো আবার রেগুলার খাওয়া যাবে না, কিন্তু আমার তো খেতে ভীষণ মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি ফার্স্টেই দিয়ে নিচ্ছি। আর রমজান মাসে দেখা যায় কি রোজা রেখে লবণ চাখার একটা বিষয় থাকে, এজন্য মাঝে মাঝে ভুলে যাই, এজন্য আমি ফার্স্টে লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরা। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট স্বাদ মতো। তো এখানে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে, এজন্য আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এখানে এই তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম, কারণ এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব, যার জন্য আগে পানিটা অ্যাড করে দিয়েছি, কারণ মশলাটা পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া স্বাদ মতো, আর দিয়ে দিলাম মিক্সড মশলা। এটা আমি বাসায় নিজেই তৈরি করি, আর যে কোনো মাছের রেসিপিতে এই মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখন শুকনো মরিচের গুঁড়া। এখানে যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করেছি, আর এখানে শুকনো মরিচটা জাস্ট কালারের জন্য দিয়েছি। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা কষানোর উপরেই কিন্তু আপনার তরকারির টেস্টটা কেমন হবে এটা ডিপেন্ড করে। তো এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আর লেজটা। তো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় আসলে সুযোগ হয়ে ওঠে না, আর সময় কোনোটাই হয় না, কিন্তু চেষ্টা করি রান্না করার জন্য। তো আমার রান্না করতে অনেক ভালো লাগে, আর কষানোটা আমার কাছে বেশি ভালো লাগে। রান্নার এই পার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু তরকারি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিই। যদিও আমার রান্নার জন্য হেল্পিং হ্যান্ড আছে, ওই রান্না করে। তো মাঝে মাঝে আমি নিজে শখ করে রান্না করি, কারণ যখন ওর হাতে রান্না খেতে ইচ্ছে করে না, আমি নিজেই রান্না করি। তো যেমনটা আজকে করেছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, এখন ঢেকে দেব। তো আমি 3-4 মিনিট পর চলে এসেছি। আমি কিন্তু মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই মাঝখানে একবার দেখেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মাছটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো কচুরলতি কিন্তু মানে ছোট মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, সব মাছ দিয়ে খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু ইলিশ মাছ দিয়ে একটা অন্যরকম টেস্ট লাগে। আপনারা আশা করছি ট্রাই করে দেখবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, মনে হয় যে প্রতিদিন রান্না করি, কিন্তু এটা তো অ্যালার্জিময় খাবার, এটা তো প্রতিদিন চাইলেও খাওয়া যায় না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা কচুরলতি। এখানে আমি 250 গ্রাম কচুরলতি নিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কচুরলতিটাও এখন আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। আর কচুরলতি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই যদি আমার ভিডিওটি দেখে থাকেন কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার আমি চেক করছি লেগে গিয়েছে কিনা। তো 2-3 মিনিট পর আবার চেক করছি। তো বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। তো আবারও বলছি বারবার যে যত বেশি কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই বেশি হবে। যদিও আমি খুব বেশি ভালো রান্না করতে পারি না, অনেকে হয়তো বা আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন।
যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি 3-4 মিনিট পর আবার ফিরে এসেছি। তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। কচুরলতিতে বেশি পানি দিলে কিন্তু অনেক নরম হয়ে যাবে, এজন্য পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে নেবেন যেন নরম ক্যাটকেটে না হয়ে যায়। এজন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর আবার চলে আসবো আপনাদের মাঝে। তো 3-4 মিনিট কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে মৃদু আঁচে কষিয়ে নিয়েছি। আর এখন আমি আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। তাহলে মাছের যে টেস্টটা সেটা লতির ভিতরে অনেক সুন্দরভাবে ঢুকে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে দেব। ফিরে আসলাম 3-4 মিনিট পর। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন নামানোর আগে আমি মিক্সড মশলা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।